আমি মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম। বেরিয়ে ব্যারাকপুর থেকে যথারীতি ট্রেন ধরলাম হাজারদুয়ারি। ধরে তো মুর্শিদাবাদে নামলাম। তখন বাজে 11:30। তো প্ল্যাটফর্মে নামলাম। নেমে আমরা ওখানে অল্প কিছু টিফিন করলাম। তারপরে ওখান থেকে টিফিন করে আমরা টোটো ধরলাম। টোটো ধরে আস্তে, আস্তে যাচ্ছি, যেতে, যেতে একটা হোটেল নিলাম। তো সেখানে গিয়ে হোটেলে উঠলাম। উঠে তারপরে ওই হোটেলটা পছন্দ হলো না। ওখান থেকে আবার একটা অন্য হোটেলে গেলাম। সেখানে গিয়ে একটু দরদাম করে তো সেই হোটেলটায় যাই হোক আমরা রইলাম। সেখানে আমরা যাই হোক অনেকে গেছিলাম। ১০-১২ জন লোক গেছিলাম। এবার সবাইকে ওখানের হোটেলে প্রত্যেককে একটা, একটা করে ঘর দেখে, দেখে দেওয়া হলো। দেয়ার পরে তারপরে ওখানে একটু রেস্ট করা হলো। রেস্ট করে নিয়ে তারপরে আমরা আবার ঘোরার উদ্দেশ্যে বেরোলাম। বেরিয়ে এবার গিয়ে আমরা তো ওইখানে অনেক জায়গা আছে মুর্শিদকুলিকা, তারপরে গিয়ে কামান এগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার যাচ্ছি, ঘুরলাম। এবার টোটোওয়ালারা আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে, বুঝিয়ে বলছে। তো আমরা সেখানে নেমে, নেমে সব জায়গায় ঘুরলাম, ফটো তুললাম। তুলে তারপরে আবার একটু ব্রেক নিলাম। নিয়ে তারপরে আমরা যেকোনো একটা দোকানে ঢুকলাম। চায়ের দোকান, ভালো দেখে একটা চায়ের দোকান। তো সেখানে ঢুকে এবার গিয়ে কে কি খাবে, কেউ চা খাবে, কেউ চা খাবে না। এরকম করে যাই হোক খাওয়া-দাওয়া হলো। তো তারপর ওখান থেকে আবার আমরা টোটো করে আসছি। আস্তে, আস্তে টোটোওয়ালা তো গল্প বলছে আর শুনছি। এবার মনে, মনে একটু ভয়ও লাগছে। তো বেরিয়েছিলাম দুপুরবেলায়। বেরিয়ে এবার ঘুরে ফিরতে, ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে আসছে। তখন আমরা কি করলাম, সেতে ঢুকলাম, আমাদের হোটেলে আসলাম। তো আসার পরে যে যার মতো করে বাথরুমে গেল। বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে-টুয়ে আসলাম। আসার পরে এবার গিয়ে আমাদের রুমটায় দেখছি যে বাথরুম থেকে শুধু না জল যতই কম খরচা করা হচ্ছে, তবুও জল কেন যেন বাইরে বেরিয়ে আসছে। যাকগে হয়তো আমরা কেউ বেশি জল ফেলেছি তার জন্যে। তারপরে আবার ওরকম দেখলাম। দেখে কিছু মনে করিনি। তো আমরা শুয়ে রয়েছি। দেখছি কি যে কেমন যেন ছায়ার মতন আসছে। কালো, কালো ছায়ার মতন আসছে। তো আমি ভাবলাম বোধহয় আমার চোখের ভুল। আমি চুপ করে রইলাম। তারপরে আবার আমার পাশের ঘর থেকে সেও এসে বলছে, "জানিস এখানে না একটু ভয়, ভয় লাগছে।" তাই আমি বললাম, "কি বলিস রে?" যে, "হ্যাঁ রে, এখানে একটু ভয়, ভয় লাগছে।" আমি বলছি, "এখানে আবার ভয় কোথা থেকে আসবে?" বলছে, "হ্যাঁ, তুই একটু খেয়াল কর।" আমি বললাম, "তাই? তো বিষয়টা দেখতে হবে তো।" তো ওকে আর আমি সেরকম পাত্তা দিলাম না। ও ও ওর ঘরে চলে গেল। আমি আমার মতন রইলাম। দেখলাম হ্যাঁ, রাত্রিবেলায় ওরকম না কেমন যেন একটা কালো, কালো ছায়া আসছে। তো এবার পরদিনকে সকালবেলায় আমি ওকে বললাম যে, "বিষয়টা না ঠিকই বলেছিস। এরকম কিছু এখানে আছে।" বলল, "দেখ তুই তো বিশ্বাস করছিলিস না, এবার দেখলি?" তখন আমরা ওই হোটেলটা ছেড়ে দেওয়ার জন্যে রেডি হচ্ছি। তো এমন সময় ওই হোটেলের যে দারোয়ান ছিল, সে বলছে, "কি হয়েছে? আপনারা হোটেল ছেড়ে দিচ্ছেন কেন?" তা আমি বললাম, "এখানে কি কিছু আছে?" তো উনি স্বীকার করতে চাইছে না। তারপরে না কিছুক্ষণ বাদে দেখি উনি একটু মুচকি হাসলো। তখন আমি ভাবলাম, "ও তার মানে বিষয়টা সত্যিকারেরই এখানে কিছু আছে।" বলে আমরা ওখান থেকে ওই হোটেলটা ছেড়ে দিলাম। দিয়ে আমরা অন্য হোটেলের দিকে আসলাম। এসে সেই হোটেলটা আবার স্টেশন থেকে দূরে হয়ে গেল। তো যাই হোক দূরে হলো। ওখানে থেকে আমরা ২ দিন ওখানে রইলাম। থেকে তারপরে ওখান থেকে আমরা আবার নতুন করে ঘুরলাম,
সবকিছু দেখলাম। দেখে টেখে তারপরে আমরা আসলাম।